সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিজনেস স্ট্যাটিস্টিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, রিগ্রেশন ইকুয়েশন অ্যানালাইসিস। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে আমি রিগ্রেশন ইকুয়েশন থেকে একটা ফর্মুলা বা সূত্রের একটি লেকচার দিয়েছিলাম। আজকে সেই সূত্রগুলোর আলোকে প্রথম অঙ্কের লেকচার, রিগ্রেশন ইকুয়েশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে প্রশ্নটি নিয়ে আমি উত্থাপন করেছি বোর্ডে ইতিমধ্যে লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012 সালের কোশ্চেন নাম্বার 16। এই প্রশ্নটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রশ্নটা পড়ে নিচ্ছি। ইউ আর গিভেন বিলো দ্য ইনফরমেশন অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস। বিক্রয় এবং বিজ্ঞাপনের সাথে সম্পৃক্ত একটি অঙ্ক, যেখানে অ্যাডভার্টাইজমেন্টকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সেলসকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। দেখেন মিন, এই মিনটাকে মূলত আমরা বলি অ্যারিথমেটিক মিন, অর্থাৎ গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড় এক্স এর নিচে দেওয়া আছে 20, অর্থাৎ এটা এক্স বার। ওয়াই এর নিচে দেওয়া আছে 120, অর্থাৎ এটা হলো ওয়াই বার। এসডিটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে বলা হয় পরিমিত ব্যবধান। এটা এক্স এর নিচে দেওয়া আছে 5, অর্থাৎ এটা সিগমা এক্স। ওয়াই এর নিচে দেওয়া আছে 25, অর্থাৎ এটা আমাদের সিগমা ওয়াই। কোরিলেশন অফ কোইফিশিয়েন্ট দেওয়া হয়েছে 0.80। কোরিলেশন অফ কোইফিশিয়েন্টকে স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করা হয়, তার মান দেওয়া আছে 0.80। ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন। ফাইন্ড দ্য লাইকলি সেলস ইফ দি অ্যাডভার্টাইজমেন্ট ইজ টাকা 25 লাখ। অর্থাৎ বিজ্ঞাপন যদি 25 লাখ টাকা ব্যয় করি তাহলে বিক্রয় কত হবে। আর 2 নম্বরে বলছে হোয়াট শুড বি অ্যাডভার্টাইজমেন্ট ইফ দি সেলস টার্গেট অফ 150 ক্রোর, মানে কোটি, 150 কোটি, তার মানে 1,50,00,000। তাহলে যদি বিক্রয়ের লক্ষ্যমাত্রা 1,50,00,000 টাকা হয় তাহলে বিজ্ঞাপন খরচ কত হয়। তার মানে যখন এক্স এর মান দেওয়া আছে তখন আমরা ওয়াই এর মান বের করব, যখন ওয়াই এর মান দেওয়া থাকে তখন আমরা এক্স এর মান বের করি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যে কথাটি আমি ব্যাখ্যা করতে চাই তা হলো রিগ্রেশন ইকুয়েশন করতে গেলে 5টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন কয়টা? 5টা। সেটা হলো আমাদের এক্স বার, ওয়াই বার, সিগমা এক্স, সিগমা ওয়াই এবং হলো আর। মনোযোগ দিয়ে শুনেন, আমি প্রথম ক্লাসের ব্যাখ্যায় বলেছিলাম যদি এই রিগ্রেশন ইকুয়েশনের অঙ্ক করতে গেলে এই 5টা মান দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা রিগ্রেশন ইকুয়েশন প্রয়োগ করতে পারি। আর যদি 5টা মান বের করে দেওয়া না থাকে তাহলে কিন্তু আগে ওই 5টা মান আগে বের করতে হবে। কিন্তু আজকে দেখেন এক্স এর নিচে মিন, অর্থাৎ এক্স বার দেওয়া আছে আজকে আমার 20। ওয়াই এর নিচে মিন, অর্থাৎ ওয়াই বার দেওয়া আছে আমার 120। এক্স এর নিচে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অর্থাৎ সিগমা এক্স দেওয়া হলো 5। ওয়াই এর নিচে হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হলো সিগমা ওয়াই। আর কোরিলেশন অফ কোইফিশিয়েন্টকে প্রকাশ করা হয় আর দ্বারা। তাহলে আজকে রিগ্রেশন ইকুয়েশন করতে গেলে যে 5টা জিনিস আমার দরকার, সেই 5টা জিনিসের মধ্যে 5টা জিনিসই আজকে ঝকঝকা পরিষ্কারভাবে দেওয়া আছে। অতএব আমাদের ওই 5টা জিনিস বের করার জন্য অতিরিক্ত কোনো টেনশন করতে হবে না, কোনো ক্যালকুলেশন করতে হবে না। ব্যাখ্যা কি? যে রিগ্রেশন ইকুয়েশন একটা করতে বলুক আর 2টা করতে বলুক, যদি একটা রিগ্রেশন ইকুয়েশন করতে বলে তারপরে ওই 5টা মান লাগবে। 2টা রিগ্রেশন ইকুয়েশন করতে বললেও কিন্তু ওই 5টা মান লাগবে। অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন মানেই এই 5টা মান থাকতেই হবে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই 5টা মানই কিন্তু আজকে আমাদের বিদ্যমান। অতএব রিগ্রেশন ইকুয়েশন তৈরি করতে কোনো বাধা রইল না। আর রিগ্রেশন ইকুয়েশন 2টা কি কি এটা আপনারা জানেন। একটা হলো এক্স ডিপেন্ড করবে ওয়াই এর উপরে, আর একবার ওয়াই ডিপেন্ড করবে এক্স এর উপরে। তাহলে আমি আপনাদের অঙ্কের সমাধানে নিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু 3টা রিকোয়ারমেন্ট আজকে দেওয়া আছে। তার মধ্যে 1 নাম্বারটা হলো টু রিগ্রেশন ইকুয়েশন, আর
2 নাম্বার বলছে যে সেলস নির্ণয় করো যখন অ্যাডভার্টাইজমেন্টের পরিমাণ দেওয়া থাকবে। আবার 3 নাম্বারে বলছে অ্যাডভার্টাইজমেন্ট নির্ণয় করো যদি বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। তার মানে সেটা তো পরের কথা, আমাদের প্রথম কথা হলো রিগ্রেশন ইকুয়েশন করতে হবে এবং সেখানে 2টা রিগ্রেশন করতে বলা হয়েছে। তো আপনারা তো জানেন 2টা রিগ্রেশন যদি করতে বলা হয় তাহলে প্রথমটা এক্স ডিপেন্ড অন ওয়াই। এক্স ডিপেন্ড অন ওয়াই যখন, অর্থাৎ এক্স ডিপেন্ড করবে কার উপরে? ওয়াই এর উপরে। যখন এক্স ডিপেন্ড করবে ওয়াই এর উপরে তখন তার রিগ্রেশন ইকুয়েশনের সূত্র এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু আর ইন্টু সিগমা এক্স বাই সিগমা ওয়াই ইন্টু দিয়ে ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে রিগ্রেশন ইকুয়েশনের সূত্র 2টা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। একটা হলো এক্স ডিপেন্ড অন ওয়াই আর একটা হলো ওয়াই ডিপেন্ড অন এক্স। তাহলে প্রথমটা আমি কি করলাম? এক্স ডিপেন্ড অন ওয়াই। এক্স ডিপেন্ড মানে কি? এক্স নির্ভর করতেছে, অন মানে উপরে, কার উপরে? ওয়াই এর উপরে। অর্থাৎ এক্স ডিপেন্ড করবে কার উপরে? ওয়াই এর উপরে। যখন এক্সটা ওয়াই এর উপরে ডিপেন্ড করবে তখন তার ফর্মুলা বা সূত্রটা হলো এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু আর ইন্টু সিগমা এক্স বাই সিগমা ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এখন মানগুলো দেখে দেখে লিখবেন, কারণ যেহেতু প্রশ্নে এর মানগুলো আমাদের দেওয়াই ছিল। এক্স একটা চলক, এক্স এক্সই থাকবে। এক্স বারের মান কিন্তু আমি ডাইন পাশে লিখে রাখছি, আপনারা প্রশ্ন দেখে লিখবেন। এক্স বার ছিল 20, আর ছিল আমাদের 0.80, কোনো চিহ্ন না থাকার কারণে ইন্টু বা গুণন, উপরে সিগমা এক্স। সিগমা এক্স এর মান কিন্তু আমি পেয়েছি 5, আর সিগমা ওয়াই এর মান ছিল আমাদের 25। ওয়াই মাইনাস ওয়াই বার ছিল কিন্তু 120, অর্থাৎ 120। প্রিয় বন্ধুরা, দেখে দেখে শুধুমাত্র মানগুলো বসালাম। এখন আমরা এটার কি করব? সমাধানটা করে নিব। দেখেন এক্স মাইনাস 20 ইকুয়াল টু এই 0.80 কিন্তু উপরে সংখ্যা, তাহলে 0.80 হলো উপরের সংখ্যা, 5 হলো উপরের সংখ্যা। তাহলে 0.80কে 5 দ্বারা যদি গুণন করি তাহলে হয়ে যাবে 4। তাহলে 4 ডিভাইডেড বাই 25 ইন্টু দিয়ে ওয়াই মাইনাস 120, যা ছিল তাই থাকলো। আবারও ওর এক্স মাইনাস 20 ইকুয়াল টু 4কে যদি আমি 25 দ্বারা ভাগ করি তাহলে আসবে 0.16। তাহলে ওয়াই মাইনাস 120 আমার ঠিক থাকবে। এখন আবারও ওর এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু, তাহলে এই 0.16 একবার ওয়াই এর সাথে গুণন, আবার 0.16 একবার 120-এর সাথে গুণন। যেহেতু ব্র্যাকেটের বাইরে রয়েছে, ব্র্যাকেটের বাইরে থাকলে এই বাইরের সংখ্যাটা কিন্তু 2টার সাথেই গুণন হবে। তাহলে 0.16টা গুণন হবে ওয়াই এর সাথে একবার, আবার 0.16 গুণন হবে 120-এর সাথে একবার। প্রিয় বন্ধুরা, 0.16 এবং ওয়াই যদি গুণন করি তাহলে 0.16 ওয়াই হবে, মাইনাসের মাইনাস হবে। এইখানে কিন্তু এখন আমাকে কি করতে হবে বলেন? গুণন করতে হবে। এটা ক্যালকুলেটর দিয়ে আপনারা গুণন করে নেবেন। আমার কাছে ক্যালকুলেটর নাই বিদায় মোবাইল দিয়ে করতেছি, বাট আপনারা কিন্তু ক্যালকুলেটর সাথে রাখবেন। তাহলে এখন 0.16কে আমি গুণন করব কত দিয়ে? 120 দিয়া, আসতেছে 19.20। তাহলে আবারও ওর চলকগুলো আমি এখন এক সাইড করি। এক্স মাইনাস 0.16 ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 19.20, আর এই 20টা কিন্তু সমান সমানের বামে ছিল, এখন কিন্তু ডাইনে চলে গেল। তাহলে যখন সাইডটা চেঞ্জ হয় তখন কিন্তু সাইনটাও আমাদের চেঞ্জ হয়ে যায়। ওর এক্স মাইনাস 0.16 ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে 20 হলো প্লাস ফিগার, 19 হলো মাইনাস ফিগার। 20-এর চেয়ে 19 কিন্তু ছোট, অত মাইনাস ফিগারটা ছোট, প্লাস ফিগারটা বড়। ফলাফল আসবে আমাদের যোগ বিয়োগ করলে ফলাফল আসতেছে শুধুমাত্র 0.80। এইটাই হলো আমাদের ইকুয়েশন নাম্বার 1। তাহলে আশা করি আপনারা প্রথম সমীকরণটা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দ্বিতীয় সমীকরণে। একটি কথা এখানে গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন, একদম লেখাগুলো কিন্তু প্রায় সেম, অর্থাৎ এইখানে আমরা যে লেখাগুলো লিখেছি দ্বিতীয় ইকুয়েশনে কিন্তু সেম লেখাটাই লিখবো। শুধুমাত্র কি করবেন জানেন? এখানে লিখতে হবে হোয়েন ওয়াই ডিপেন্ড অন এক্স, অর্থাৎ উল্টো করে। এর আগে ছিল আমাদের এক্স ডিপেন্ড অন ওয়াই, আর এখন হলো ওয়াই ডিপেন্ড অন এক্স। এর সূত্র আবার ওয়াই মাইনাস ওয়াই বার ইজ ইকুয়াল টু আর ইন্টু, উপরে হলো সিগমা ওয়াই, নিচে হবে সিগমা এক্স ইন্টু দিয়া এক্স মাইনাস এক্স বার। তাই ওই মানগুলোই কিন্তু আবারও আপনাকে লিখতে হবে। তাহলে একটু খেয়াল করেন, আমি প্রথম ইকুয়েশনটা বোর্ডে লিখে দিলাম কারণ এটা আমাদের দরকার আছে পরবর্তীতে। তো এখন এইটার আমি সমাধান করতে যাচ্ছি। দেখেন
ওয়াই মাইনাস ওয়াই বার ছিল আমাদের 120, আর ছিল 0.80, গুণন সিগমা ওয়াই ছিল কিন্তু আমার 25, সিগমা এক্স ছিল আমার 5, এক্স মাইনাস হলো 20। খেয়াল করেন আমি একটু শর্ট করব এখানে। তাহলে ওয়াই মাইনাস 120 ইজ ইকুয়াল টু, তাহলে দেখেন আমি যদি 0.80 কিন্তু উপরের সংখ্যা, 25ও কিন্তু উপরের সংখ্যা, তাহলে খেয়াল করেন একটু কষ্ট করে, 0.80কে আমি গুণন করব 25 দিয়া, তাইলে হবে কত 20, আবার সেই 20কে ভাগ দিব আমি 5 দিয়া, তাইলে হবে ডাইরেক্ট 4। আমি কিন্তু একটি লাইন শর্ট করেছি, আপনারা পারতপক্ষে শর্ট করবেন না, ফুলভাবেই লিখবেন। আরেকবার দেখেন জিনিসটি ব্যাখ্যা করে দেই। 0.80কে গুণন করবেন আগে 25 দিয়া, তাহলে কিন্তু হওয়ার কথা ছিল 20, তাহলে আপনাকে মাঝখানে একটা লাইন লিখতে হবে 20/5, কিন্তু আমি সেটা না করে একবারে ফলাফল নিয়ে এসেছি। দেখেন 0.80কে গুণন করব 25 দিয়া, হবে 20, 20কে ভাগ দিব আমি 5 দিয়া, হয়ে যাবে একবারে 4। আমি একবারে করেছি, বাট আপনারা একবারে করবেন না। তাহলে ওয়াই মাইনাস 120 ইজ ইকুয়াল টু, তাহলে 4 দিয়ে একবার এক্স রে গুণন করলে 4x, মাইনাসের মাইনাস 4 দিয়া 20কে গুণন করলে হবে একবারে 80। আবারও ওর, চলো এক সাইড করি, ওয়াই মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 80, এখানে প্লাস হবে 120। কিভাবে হলো? কারণ দেখেন মাইনাস 80 কিন্তু সমান সমানের ডাইনে ছিল, এখনও সমান সমানের ডাইনে আছে, বিদায় সাইন চেঞ্জ হলো না। আর 120 কিন্তু সমান সমানের ছিল বামে, এখন গেল ডাইনে। যখন বামের জিনিস ডাইনে যায় বা ডাইনের জিনিস বামে আসে, তখনই কিন্তু শুধুমাত্র সাইন চেঞ্জ হয়, তাছাড়া কিন্তু নয়। তো এখন আসেন আমরা কি একটা সমীকরণ পাইলাম, তাহলে দেখে, সুতরাং ওয়াই মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 80 আর প্লাস 120, তাহলে যোগ বিয়োগ করলে হয় কত? 40। তাহলে সেই 40টাকে করবেন আপনি ডট 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 দিয়া 2, অর্থাৎ দুইটা ইকুয়েশন কিন্তু আমাদের নির্ণয় করতে বলছিল, দুইটা ইকুয়েশন কিন্তু এখন আমরা পেয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের 2 নাম্বারে নিয়ে যাচ্ছি। 2 নাম্বারের ব্যাখ্যাটা কি ছিল এটা আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন। 2 নাম্বারের ব্যাখ্যাটা কি ছিল? যে ফাইন্ড আউট দি লাইকলি সেলস, ফাইন্ড আউট দি লাইকলি সেলস, তুমি সেলসের পরিমাণ নির্ণয় করো হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট অফ টাকা 25 লাখ, যখন অ্যাডভার্টাইজমেন্ট কি হবে 25 লাখ টাকা হবে। অর্থাৎ আমাদের এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান নির্ণয় করতে হবে। প্রিয় বন্ধুরা, ওয়াই এর সমীকরণ 2 নাম্বার আর এক্স এর সমীকরণ কিন্তু 1 নাম্বার। তাহলে আজকে কি বলছে? অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে মানে কিন্তু এক্স দেওয়া আছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে মানে এক্স দেওয়া আছে, তাহলে ওয়াই বের করতে হবে। তাহলে ওয়াই এর ইকুয়েশন কত? 2 নাম্বার। তাহলে আপনাকে কি করতে হবে? কার মান দেওয়া আছে? অ্যাডভার্টাইজমেন্টের মান দেওয়া আছে, তাহলে ভ্যালু অফ অ্যাডভার্টাইজমেন্ট, ভ্যালু অফ অ্যাডভার্টাইজমেন্ট এক্স ইজ পুটিং ইকুয়েশন 2। কারণ আমাদের বলছিল কি ফাইন্ড আউট লাইকলি সেলস, ফাইন্ড আউট কি? ফাইন্ড আউট লাইকলি সেলস, অর্থাৎ তুমি সেলসের পরিমাণ নির্ণয় করো। যদি বিজ্ঞাপনের পরিমাণ হয় 25 লাখ, তাহলে আমাকে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। বিক্রয়কে কিন্তু প্রশ্নে ওয়াই দ্বারা প্রকাশ করেছে, অতএব ওয়াই এর মান বের করতে যদি চাই আমি, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দরকার, তাহলে ওয়াই সমীকরণে যদি মানটা বসাই তাহলে কিন্তু মানটা আমার চলে আসবে। তাহলে ওয়াই মাইনাস 4x ইজ ইকুয়াল টু 40, ওর আমার কিন্তু বের করতে হবে ওয়াই, অর্থাৎ সেলস বের করতে বলছে, সেলসটা কিন্তু আজকে ওয়াই। তাহলে আমি ওয়াই সমান সমান লিখতে পারি 40 প্লাস 4x, অর্থাৎ 4x কিন্তু সমান সমানের বামে ছিল, এখন ডাইনে চলে গেছে, অতএব সাইনটা চেঞ্জ হয়েছে। আবারও ওর ওয়াই সমান সমান 40 প্লাস 4 ইন্টু 25, কারণটা কি? এক্স এর মান অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের মান কিন্তু 25 লাখ ছিল, এগুলো কিন্তু সবই লাখ ফিগারে, অতএব এখানে 25 লাখ লিখতে হবে না, শুধু 25 লিখলেই হবে, কারণ এগুলো সবগুলো ইন লাখ ছিল। আবারও ওর ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে 40 ঠিক থাকলো, প্লাসের প্লাস থাকলো, এটা গুণন করলে হবে কত? 100। তাহলে আমি এখন সুতরাং লিখতে পারি ওয়াই সমান সমান সেলস সমান সমান, কারণ ওয়াইটা সেল ছিল, তাহলে 140 লাখ। 140 লাখ মানে কিন্তু 1,40,00,000, তাই না? যখন 100-র উপরে চলে যাবে তখন কিন্তু লাখটা কোটিতে রূপান্তরিত হয়ে যাবে, অতএব 140 লাখ মানে কিন্তু 1,40,00,000। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে 3 নাম্বারে নিয়ে যাচ্ছি। 3 নাম্বারটা প্রশ্ন কি ছিল দেখেন। 3 নাম্বারটা কিন্তু আমাদের প্রশ্নে ছিল যে হোয়াট শুড দি অ্যাডভার্টাইজমেন্ট হোয়েন সেলস 100,
কি 150 crore, মানে কি যদি বিক্রয়ের পরিমাণ 150 কোটি হয় অর্থাৎ 1,50,00,000 টাকা হয়, তাহলে অ্যাডভার্টাইজমেন্টের মান কত হয়? মানে আজকে এক্স এর মান নির্ণয় করতে বলছে, ওয়াই এর মান দেওয়া আছে, সেলস যেহেতু ওয়াই, তাহলে ওয়াই দেওয়া মানে সেলস দেওয়া, সেলস দেওয়া মানে ওয়াই দেওয়া, অর্থাৎ আজকে আমাদের বলছে সেলস হবে কত 115 কোটি, তাহলে 150 কোটি, তাহলে সেল যদি হয় 150 কোটি, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন খরচটা কত হবে? তাহলে বিজ্ঞাপনটা বা অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু ছিল এক্স আমাদের, তাহলে দেওয়া আছে আজকে ওয়াই এর মান, দরকার হলো আমার এক্স এর মান। তাহলে আমি 3 নাম্বার রিকোয়ার্ডটা লেখা কি লিখতে পারি? আজকে কি দেওয়া আছে? সেলস দেওয়া আছে, তাহলে ভ্যালু অফ সেলস, সেলসটা কিন্তু ওয়াই ইজ পুটিং ইকুয়েশন 1, অর্থাৎ আমি আগেই বলেছি এক্স দেওয়া থাকলে ওয়াই এর মান বের করতে হয়, ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স এর মান বের করতে হয়। এক্স এর সমীকরণ ছিল 1 নাম্বার আর ওয়াই এর সমীকরণ ছিল 2 নাম্বার। যখন আমি ওয়াই এর মান বের করছি তখন 2 নাম্বার সমীকরণে মান বসাইছি, যখন এক্স এর মান বের করব তখন কিন্তু এক্স এর ইকুয়েশন কোটা 1 নাম্বার যেটা সেটাতে বসাবো। তাহলে এক্স এর ইকুয়েশন ছিল এক্স মাইনাস 0.16 ওয়াই ইজ ইকুয়াল টু 0.80, আবারও ওর এক্স ইজ ইকুয়াল টু, যদি এক্স এর মান দরকার তাহলে 0.80, এখানে মাইনাসটা এই পাশে যায় প্লাস হবে 16 ওয়াই, আবারও ওর এক্স ইজ ইকুয়াল টু 0.80 প্লাস 0.16 ঠিক রাখা, ওয়াই কিন্তু বলছে কত 115 কোটি, কত কোটি 115 কোটি, আবার ওর এক্স সমান সমান 0.80 ঠিক থাকবে প্লাস, এটা আপনি গুণন করবেন কত দিয়া কতকে গুণন করবেন, অর্থাৎ 0.16 কে গুণন করবেন আপনি 150, 0.16 কে গুণন করতে হবে 150 দিয়া, আসতেছে আমার 24 লাখ, তাহলে এখন আমি লিখতে পারি সুতরাং এক্স সমান সমান এক্সটা কিন্তু ছিল আমার অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এক্স সমান সমান অ্যাডভার্টাইজমেন্ট সমান কত হবে 24.80 লাখ হবে, অর্থাৎ এর উচ্চারণটা হবে কিন্তু 24,80,000 টাকা। তাহলে আমি আবারও বলি, এক্স যদি দেওয়া থাকে ওয়াই বের করতে হয়, ওয়াই যদি দেওয়া থাকে তাহলে এক্স বের করতে হয়, এটা সাধারণ কথা, কিন্তু তার আগে মূল কথা হলো রিগ্রেশন ইকুয়েশন তৈরি করতে হবে। রিগ্রেশন ইকুয়েশন ডিপেন্ড করে 5টা বিষয়ের উপরে, এক্স বার, ওয়াই বার, সিগমা এক্স, সিগমা ওয়াই এবং আর। এই 5টা মান যদি সরাসরি দেওয়া থাকে, যেমন আজকের অঙ্কে আমাদের 5টা মানই দেওয়া ছিল, বিধায় কোনো ক্যালকুলেশন করার দরকার হয় নাই, এই কারণে আমরা সরাসরি অঙ্কটা প্রয়োগ করতে পেরেছি। আর যদি মান দেওয়া না থাকে, এ নিয়ে আমি সামনের ক্লাসে আপনাদের সেই লেকচারটা দিব। আশা করি আজকের লেকচারটা আপনাদের ভালো লেগেছে এবং দেখেছেন। এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, সমস্ত অঙ্কই আমি ইনশাআল্লাহ তাআলা আমার চ্যানেলে দিব, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।